সমস্ত নবী যা বলেছেন এবং আমাদের শেষ নবী যা বলেছেন তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দোয়া হলো দোয়াই ইয়াউমে আরাফা। বলেছেন খাইরুদ দোয়াই দোয়াও ইয়াউমে আরাফা। আরাফার দিনে দোয়া হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। খাইরু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্ববর্তী নবীরা যা বলেছেন তার মধ্যে শ্রেষ্ঠ। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বলতে থাকেন। আরাফার দিনে হাজি বা অহাজি সবাই বলতে থাকেন। আর বাকি দান খয়রাত প্রভৃতি অন্যান্য আমল যেগুলো আছে স্বাভাবিকভাবে যাতে নেকি হয়, স্বভাব হয়, করতে থাকুন। এখন প্রশ্ন হলো, হুজুর আরাফার দিন কোনটা? আরাফার দিন কোনটা? জিলহজ মাসের 9 তারিখ নাকি মক্কায় যেদিনে আরাফার ময়দানে হাজিরা যায় সেই দিন আরাফার দিন? হ্যাঁ, কোনটা দিন? আমরা জানি যে চাঁদ হিসাবে আমরা ঈদ করি, রোজা করি। সুতরাং এতদিন আমরা 9 তারিখেই করে এলাম। 9 তারিখ ছাড়া আরাফার দিন হয় না। মাসের চাঁদের মাসে 9 তারিখ ছাড়া আরাফার দিন হয় না। কিন্তু অন্যান্য জায়গায় হতে পারে। কোন জায়গায় 8 তারিখে মক্কার আরাফা হতে পারে, আর কোন জায়গায় ক তারিখে? 10 তারিখে মক্কায় আরাফা হতে পারে, তাই না? বলবেন ইয়াম শব্দ আছে, ইয়াম যখন আছে তখন মক্কার আরাফা ধরতে হবে। তো ইয়ামুন নাহারও আছে, কোরবানির দিন। তাহলে মক্কায় যেদিনে কোরবানি আছে সেদিন কোরবানি করো, তাই না? ও বলছে বাংলাদেশে কোথায় আরাফাত আছে যে আরাফার রোজা আমরা আমাদের মাস হিসাবে করব? তো বাংলাদেশে কোথায় মিনা আছে যে কোরবানিটা তোমাদের চাঁদ হিসাবে বাংলাদেশে করবে? ভারী মুশকিল। সৌদি আরবের আগে যেখানে চাঁদ হয় তাদের 10 তারিখে কি হবে? আরাফাত হবে, আর 10 তারিখে ঈদ। তো ঈদের দিনে রোজা রাখা যাবে? তাদের জন্য হারাম। বলছে তাহলে তাদের জন্য জায়েজ, তারা একদিন আগে আরাফাত করবে। আর আমাদের জন্য জায়েজ নয়, আমাদের দেশে একদিন পিছিয়ে গেছে, আমাদের জন্য আরাফাতের রোজা জায়েজ না, আমাদেরকে মক্কার সাথে রাখতে হবে। ভারী এই যুক্তি। ওদের জন্য জায়েজ হয়ে গেল, আর আমাদের একদিন পিছিয়ে গেছে, তো আমাদের জন্য না জায়েজ হয়ে গেল। ঠিক আছে ভাই, 8 তারিখে যদি ইয়াউমে আরাফা মানি, বাংলাদেশে বলছি বা ইন্ডিয়াতে বলছি, 8 তারিখকে যদি ইয়াউমে আরাফা মানি, যেহেতু মক্কার হাজিরা বেরিয়ে গেছে হজে এই আরাফাতে, তাহলে 8 তারিখটা ইয়াউমে আরাফা হলো। আর যেদিনে কোরবানি দেবেন সেটা কি হলো? ইয়াউমুন নাহার হলো। তাহলে মাঝখানে যে দিনটা রয়েছে এটা কোন দিন? ইয়াউমে কি? ইয়াউমে ফাঁকা দিন। ইয়াউমে ফাঁকা দিন। ওই দিনটা কিসের দিন? ওই দিনটা কি করতে হবে? কি করা কর্তব্য? 8 তারিখে আপনি আরাফার রোজা রেখে নিলেন। তো যাই হোক, এইভাবে মতভেদ রয়েছে ওলামাদের। সবারই যুক্তি, নিজের নিজের যুক্তি আছে। বহু ওলামা বলছেন যে ভাই এক কাজ করো, আরাফার দিনের সাথেও রোজা রাখো, আর তোমার চাঁদ হিসাবে 9 তারিখেও রোজা রাখো, সমস্যা নেই, ইনশাআল্লাহ আল্লাহ সওয়াব দেবে। আর এই 9টা দিনই রোজা রাখা চলে, তাই না? কিন্তু মুশকিল হলো যারা আফ্রিকাতে বাস করে, যারা আগে চাঁদ দেখে, তারা কি করে আরাফাটা পাবে? তাদের কোনো উপায় নাই। তাদেরকে ওই একদিন আগে রোজা রাখতে হবে। তবে কিন্তু আরাফা দিন হচ্ছে না, তাই না? আরাফা হয়নি এখনো। কালকে ও হাজিরা মক্কায় যাবে, ওদেরকে আরাফার রোজা রাখতে হবে। তাহলে ওদের জন্য জায়েজ হলে আমাদের জন্য জায়েজ হবে, তাই না? কিন্তু কিছু মানুষ বলছেন না। যাই হোক, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলছেন ভাই নিজের নিজের দেশের চাঁদ অনুযায়ী আমরা যে এতদিন করে এলাম, আগে তো এই হইচই হয়নি, ক বছর ধরে হইচই হচ্ছে, আমরা টিভিতে দেখছি, দেখছি, হ্যাঁ আজকে হয় সব হাজিরা, কি বলতে, রিলে হচ্ছে, রিলে। তো যেদিনে আরাফায় যায় সেদিনই তো আরাফা। ইয়ম শব্দ আছে, আর কোরবানিটা ইয়ম নেই, ভারী মুশকিল বটে। তো ঠিক আছে, তো এখন আগে থেকে আমরা 9 তারিখেই করে এসেছি। 9 তারিখ ছাড়া আরাফাত হয় না, 10 তারিখ ছাড়া কোরবানি হয় না। তো তারিখ হিসাবে 9 তারিখই পড়ছে। তো আগে আমরা করে এসেছি 9 তারিখেই। এখন দেখে বলছি যে ঠিক আছে তাই করো। আমরাও বলছি যে ইসলাম অত কঠিন না, অত সংকীর্ণ না, অত ফতোয়াবাজি করার না, অত চ্যালেঞ্জ করার না। মোটামুটি একটু নরমাল হয়ে বলুন যে 2 দিনই রোজা রাখো, সমস্যা নাই, 2 দিন, 3 দিন, 4 দিন, 9 দিন রোজা রাখো, ইনশাআল্লাহ আরাফাত
পালাতে পারবে না, একদিন না একদিন আপনার কি হয়ে যাবে, আরাফা হয়ে যাবে, দুদিনের মধ্যে একদিন আরাফা হবেই।